হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে ওই ব্যক্তি বলবো, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর হুকুম আহকাম মানছি, জান্নাত পাওয়ার আশার জন্য আমি করি নাই। ওগো আল্লাহ, আমি শুধু তোমার দিদার লাভের জন্য করছি। ও আল্লাহ, তুমি আমার দিদার, তোমার দিদার লাভটা শুধু আমার দিলের মধ্যে দিতে চাইছিলা, এটাই আমি তোমার দেখাটা আমি চাই। আমার আল্লাহ কই, আল্লাহ কই বলে চিৎকার করব। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, ওই যে আমার আশিক যে আছে, আমার মহব্বতের বান্দা খুব মহব্বত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। এখন জান্নাতের মধ্যে আরাম আয়েশ বুক করব। আল্লাহ কতটুকু বড়, আল্লাহ তাআলা কতটুকু মহব্বত তার দিলের ভিতরে ঢুকায় দিব। আল্লাহর মারিফত কি, আল্লাহ তাআলার মহব্বত কি, এই জিনিসগুলা যখন তার দিলের ভিতরে ঢুকে পড়ে, তখন সে পাগল পারা হয়ে যায়। এখন ওই ব্যক্তিরা খুঁজে আমার মাওলা কোথায়, আমার আল্লাহ কোথায়, এই বলে খুঁজতে থাকে। খুঁজে না ভাই, খুঁজতে থাকে। দুনিয়ার কিছু মানুষ এমন আছে, দুনিয়ার মধ্যে তারা একটা জিনিসই চাই, আমি শুধু আল্লাহকে চাই। তাদের কারণেই কিন্তু দুনিয়া টিকে রয়েছে। টিকে রয়েছে না? তাদের কারণে দুনিয়া টিকে রয়েছে। তেমন কইরা ওই সমস্ত মানুষ, আপনি আমি মুসলমান, মুসলমান হইয়া আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেটাই উদ্দেশ্য। আল্লাহর ইবাদত করতে হইব, এটার উদ্দেশ্য। আল্লাহ তাআলার মহব্বত কিভাবে দিলের ভিতরে ঢুকানো যায় সেই চিন্তা চেতনা দিলের ভিতরে। যখন এই চিন্তা চেতনা তার দিলের ভিতরে থাকে, দুনিয়ার অন্য কোনো কিছু ভালো লাগে না। এখন দেখে আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক জোড়া যায়, এই চিন্তা চেতনা না। ওই সমস্ত মানুষেরা কিন্তু মসজিদে আজান হয়ে গেলে গা আর বাড়িতে বৈশা থাকতে পারে না। যারা আল্লাহর মহব্বত ওলা, এর আজান হয়ে গেলে গা মসজিদের মধ্যে এসে পড়ে। আজান যখন হয়ে যায় তখন সে চিন্তা করে, দুনিয়ার মধ্যে আমাকে কে ডাকছে, মসজিদের মিনার থেকে আমার রব আমাকে ডাকতেছে, রব আমাকে ডাকতেছে, রবের হুকুম আমাকে আদায় করার জন্য যাইতে হইব। তখনই কিন্তু তার দিলের ভিতরে মহাব্বত ঢুকছে গা ঠিক মতো। আর যদি নামাজের মহাব্বত দিলের ভিতরে না থাকতো, মালিকের মহাব্বত যদি না থাকে, তখন মসজিদে আসবো তো দূরের কথা, আজান হইলে অন্যদিকে চলে যায়, ঠিক না? অন্যদিকে চলে যায়। এই জন্য দুনিয়ার সমস্ত কাজ কাম যেটা আছে সমস্ত কিছু ফেলে এখন শুধু একটাই চিন্তা, কিভাবে আমার আল্লাহকে পাওয়া যায়। মসজিদে আজান হয়ে গেছে গা, দুনিয়ার কোনো কাজ করা যাবে না, আমার আল্লাহ আমাকে ডাক দিছে, মসজিদের মধ্যে যাইতে হবে গা। কিন্তু ভাই, এমন মুসলমান আছে যারা নামাজ এক ওয়াক্ত পড়ে না। এমনও মুসলমান আছে তার হায়াতের জিন্দেগির মধ্যে দেখা যাইব দুই এক ওয়াক্ত মাঝে মাঝে পড়ছে। এমন মুসলমান আছে বৎসরে এক ওয়াক্ত পড়ে, অথবা ঈদের নামাজটা আইসার পরে, তাও কি ঈদের নামাজটা পয়রা দেখা যায় খুতবা শোনার আগে দৌড়, তাই না? এরকম হয়ে যাইতেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, নামাজ এমন একটা জিনিস, নামাজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা নামাজকে নিয়ে হিসাব চাইবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হইব। কবরের মধ্যে যখন কোন বেঈমানকে রাখা হইব, ওই বেঈমানকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহর ফেরেশতারা প্রথমে প্রশ্ন করবেন, তোমার রব কে?
তখন বলবো আমার রব আমি জানি না, লা আদরি, কিছুই জানি না। তোমার দিন কি? দিন সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবো যে দিন কি আমি জানি না। তোমার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখায় বলবো তোমাদের কাছে যে নবীটা ছিল ওই নবীর নাম কি? সে নবীকে চিনতে পারো নাকি? কিছুই চিনে না। কারণ কি? দিনের আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে ছিল না দুনিয়ার মধ্যে। এখন আল্লাহ কিভাবে বুঝতে পারবো না? আল্লাহর নাম তো মুখে থেকে আসবো না। ইসলামের মহব্বত তার দিলের ভিতরে থাকছে না, এই কারণে তার দিল থেকে ইসলামও আসবো না। যখন দেখবো যে রসুলের চেহারা মুবারক দেখায়া দিব, কোন নবী আসছিল সেই নবী সম্পর্ক বলতে পারবো না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবো, বলবো যে ও ফেরেশতারা সে সব কিছুই জানে, কিন্তু সে আমল করে নাই, নামাজের সময় হইছে নামাজ পড়ে নাই। আমি রব যখন ডাকছি ওই সময় সে কিন্তু উঠে নাই। ও যখন ফজরের নামাজ হইছে, ফজরের সময় শীতের কারণে ঘুম পারছে, ল্যাব থেকে কম্বল থেকে উঠতে পারে নাই, উঠে নাই সে। তখন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে, ওই বেঈমানকে কবরের মধ্যে তার দেখবো তার ফজরের নামাজ আদায় হয়েছে নাকি। দেখবো যে না না, তার ফজরের নামাজ আদায় হয় নাই। ফজরের নামাজ না আদায় করার কারণে আল্লাহর রাসূল বলেন তার কবরের মধ্যে একটা সাপ থাকবো। সেই সাপটা হলো কতটুকু বড়ত্ব। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন একটা মানুষ যদি সারা দিন যায়, সারা দিনের দূরত্ব যতটুকু আছে অতটুকু সে যদি যায়, তাহলে এই দূরত্ব শেষ পর্যন্ত যাইতে যাইতে যতটুকু দূরত্ব হইব অতটুকু সাপটা তার লম্বা হইব। এত বিশাল বড় একটা সাপ যখন থাকবো, সাপের বিষটা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাপের বিষটা এমন হবে, দুনিয়ার মধ্যে যদি ওই সাপটা একটাবার শ্বাস ফেলায় দিত, দুনিয়ার সমস্ত কিছু বিষাক্ত হইয়া পুইরা যাইতো গা। এখন ওই ব্যক্তি কবরের মধ্যে যখন থাকবো, বেনামাজি, ফজরের নামাজ আদায় করছে না, এই সাপটা তাকে যখন দংশন করব, সে 70 হাত মাটির নিচে চলে যাইব। 70 হাত মাটির নিচে চলে গেলে আবার তাকে তুলবো, আবার তাকে তুলবো, আবার দংশন করব, আবার তুলবো, আবার দংশন করব। এমন করে সবে সাদিক পর্যন্ত তাকে দংশন করতে থাকবো। তাকে সূর্য ওঠার আগ পর্যন্ত দংশন করতে থাকবো। আরেকবার দেখবো সে কি জোহরের নামাজ আদায় করছে নাকি। দেখবো যে না না, সে জোহরের নামাজ আদায় করে নাই। জোহরের নামাজ না আদায় করার কারণে জোহর থেকে নিয়ে একেবারে আসর পর্যন্ত সাপটা দংশন করব। আবার দেখবো আসরের নামাজ আদায় করছে নাকি। দেখবো যে না, আসরের সময় খেলাধুলার মধ্যে লিপ্ত ছিল, নামাজের সময় হইছে, মসজিদে আজান হইছে, সে আসরের নামাজও পড়তে আসে নাই। তখন আসর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত সাপটা দংশন করব। আবার দেখবো মাগরিবের নামাজ আদায় করছে নাকি। না, মাগরিবের সময় সে চাষটরের মধ্যে বসে ছিল, বিভিন্ন কাজে কর্মের মধ্যে লিপ্ত ছিল। তখন সেই মাগরিব থেকে নিয়ে আবার তাকে এশা পর্যন্ত সাপটা দংশন করব। এশা পর্যন্ত যখন দংশন করব, তখন তাকে দেখা দেখা বলবো যে তুমি যে নামাজ পড়ো নাই, এখন এশার নামাজ পড়ছে নাকি। বলবো যে না না, এশার নামাজও সে আদায় করে নাই। এশার নামাজ না আদায় করার কারণে তাকে একেবারে ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত সাপটা দংশন করব। এই সাপটা যখন দংশন করব, চিৎকার করব এবং তার কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলব। কবরের মধ্যে আগুন জ্বলার পর কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দিব।
জাহান্নামের সাথে দরজা খুলে দিলে এখন সেই ব্যক্তি দেখবো যে জাহান্নামের মধ্যে কি আযাবগুলা হইতেছে। এই আযাবগুলা দেখে সে আরো ভয়ানক অবস্থা হয়ে যাবে গা। আল্লাহর নবীজি বলেন, জাহান্নামের মধ্যে যখন মানুষকে নিক্ষেপ করা হইব, জাহান্নামের কেমন শাস্তি হবে? ওই জাহান্নামের মধ্যে 70,000 উপত্যকা আছে। এই 70,000 উপত্যকার মধ্যে 70,000 কক্ষ আছে। এই কক্ষগুলোর মধ্যে সাপ আছে। এই সাপগুলা যদি একবার কোনো মানুষকে যখন একবার কামড় দেয়, তখন তার সাপটা কামড় দেওয়ার সাথে সাথে একবার কামড় দেওয়ার কারণে 40 বছর পর্যন্ত তার বিষ লেগে থাকবো। এই বিষগুলা যখন লেগে থাকবো, তখন এমন চিৎকার করব, কান্নাকাটি করব জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে যেমন এমন কান্নাকাটি শুরু করব, চিৎকার করব, আর বলে আমার ক্ষুধা লাগছে বলে চিৎকার করব, ও আল্লাহ আমাকে কিছু খাবার দাও, আমি খাইতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই 1000 বছর পর্যন্ত সে চিৎকার করতেছে, যাও তার জন্য জাকুম ফল নিয়ে যাও। জাকুম ফলটা যখন দিব, তার দেখবো না এটার মধ্যে কি আছে, কিছুই দেখবো না। এখন না দেখাই এটা সে যখন খায়া ফেলাইব, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, রগের মধ্যে যখন এমন ভাবে কাটা ঢুকে পড়বো, এখন সে মনে করবো গলার মধ্যে মনে হয় আটকে গেছে, পানি খাইতে হইব। পানি খাওয়ার জন্য আল্লাহর কাছে চিৎকার করব আর বলবো, আল্লাহ কি দিছো আমাকে খাওয়ার জন্য? আমি এখন এইগুলা কিছুই ভালো লাগতেছে না, একটু পানি দাও, পানি পানি বলে চিৎকার করব। তখন ফেরেশতারা বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যাও একটু পানি নিয়ে যাও। তার কাছে যখন পানি নিয়ে যাইব, এই পানিটা দেখে সে কাছে আসবে না, করব না না, এই পানিটা তোমরা আমার সামনে আইনো না। তারপর যখন জোর কইরা তার সামনে নিয়ে আসব, এখন দেখবো যে সামনে নিয়ে আসার কারণে তার মুখের সামনে যখন আনবো, তার এদিকের চামড়াগুলো খইসা ওই পাত্রের মধ্যে পড়ে যাইব। এখন ওই ব্যক্তি চিৎকার করব আর বলবো, না না আমি পানি খাবো না। তারপর জোর করে যখন তাকে পানি পান করা দিব, এখন এই পানিটা যখন পান করব, তার পেটের ভিতরে ঢুকবো সেদিক দিয়া, ওদিক দিয়া ঢুকার সাথে সাথে তার পেটের নাড়ি বুড়ি সমস্ত কিছু পিছনের রাস্তা দিয়া বাইর হয়ে যাব। এখন এই কারণে সে চিৎকার করব, আযাব সহ্য করতে পারতেছে না। ফেরেশতারা তারা ধুইরা সুন্দর করে নেয়রা ওই যে ঝর্ণা আছে জাহান্নামের মধ্যে, জাহান্নামের পচা মরক্ত গুলা, দুর্গন্ধ ময়লা গুলা যে বাহির হয়, যেদিক দা পানি গুলা বাহির হয়, ওই জায়গায় নিয়ে যাইব, নিয়ে এদিক দা তাকে ঘুরাইব। ওই ঘুরানোর সাথে সাথে তার শরীরের মধ্যে আরো যে চামড়া গুলো ছিল, সমস্ত চামড়া গুলো সব খইসা পড়ে যাইব গা। এখন এই চামড়া গুলো তার পিছনে পিছনে এমন ভাবে থাকবো, একটা বস্তার মধ্যে যদি অনেক কিছু বইরা মানুষে মাটি দিয়া যদি আনতে চাই, শেষরা যেমন করে আনে, দড়িটা টাইনা টাইনা আনে, তার পিছনের এমন ভাবে দড়ির মতো টাইনা টাইনা আসবো। এই টাইনা টাইনা যখন আসবো, তখন সে চিৎকার করব, জাহান্নামের আযাব এরকম হবে। এই জন্য দোস্ত, জাহান্নামের আযাব কি সহ্য করার মতন? বলেন সহ্য করতে পারবেন? সহ্য করা যাইব না। এজন্য নামাজ কি কয় ওয়াক্ত পড়া লাগবে? শুধু জুমার দিন, জুমার দিন, কথা বলেন, জুমার দিন, শুধু জুমার দিনই নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করছেন? জুড়ে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। আল্লাহ তাআলা বলেন, এই যে নামাজটা আল্লাহ তাআলা দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন এই নামাজটা যেই ব্যক্তি পড়বো, এখন নামাজ যেই ব্যক্তি পড়বো, তার সমস্ত গুনাহ থেকে সে হেফাজত থাকতে পারবো। নামাজ পড়লে সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকতে পারবো। এই জন্য নামাজ পড়তেই বয়সেরা
আর নামাজ পড়লে কি লাভ হইব? আল্লাহ রসুল বলেন, যখন কোনো ঈমানওয়ালাকে কবরের মধ্যে নিব, ঈমানওয়ালা তো নামাজিওয়ালা ছিল, কবরের মধ্যে নেওয়ার পর ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করব আর বলবো, হাই দুনিয়ার মধ্যে তুমি কি করছো? এখন তাকে প্রশ্ন করব, মান রব্বুকা, তোমার রব কে? মালিকের পক্ষে থেকে আওয়াজ আসবেন আর বলবেন, এই ফেরেশতারা কাকে প্রশ্ন করো? সে তো সব কিছুই জানে, তার রব যে আমি, তার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ধর্ম হইল ইসলাম। সব জব অটোমেটিক চলে আসবে। এখন ওই ব্যক্তি যখন, ঈমানওয়ালা ব্যক্তি, নামাজিওয়ালা ব্যক্তি যখন কবরের মধ্যে থাকবো, কবরের মধ্যে থাকার পরে ফেরেশতা আসবো, একজন জান্নাতি হুর আসবো তার সামনে। এই জান্নাতি হুর দেখে বলবো, হাই হাই তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না, তোমার এত সুন্দর চেহারা আমি দেখতে পারলাম না, কোথায় থেকে আসলা? বলবো, তোমার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ পাঠাইছে, তোমার একাকিত্ব দূর করার জন্য, তোমার সাথে বসার জন্য পাঠাইছে। এখন তোমার পাশে আমি বসতে চাই। বলে, তাহলে বসো। বসার পরে দেখবো হুরের গলার মধ্যে একটা পুঁতির মালা। মালাটা দেখে বলবো, ও হুর, তোমার গলার মধ্যে যে একটা পুঁতির মালা আছে, সেই মালাটা কেমন একটু ধইরা দেখতে পারি? কই ধইরা দেখো, কোনো সমস্যা নাই। যখন এই মালাটা ধরবো, মালাটা যাইবো গা সিরা, তখন বলবো, হায় আফসোস হুর, আমি কি করলাম? তোমার মালাটা আমি সিরা ফেলাইলাম। বলবো যে, না না, কোনো সমস্যা নাই, মালা ছিঁড়ছো তাতে কি হয়েছে? আসো আমরা দুইজনে মিলা মালা গাঁথতে থাকি আর গল্প করতে থাকি। দুইজনে মিলা মালা গাঁথবো আর গল্প করতে থাকবো। এদিক দিয়া 1000 বছর চলে যাইবো গা, এদিক দিয়া কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালাম ফুঁয়ে দিয়ে দিয়েছে, কিয়ামত শুরু হয়ে যাবো গা। এখন হুরকে বলবেন, হুর, ওই যে হাসরের ময়দানের মধ্যে যাইতে হইব, চলো জলদি করে যাই, হাসরের ময়দানে যাইতে হইব। তখন বলবো, ও আল্লাহর মহব্বতের বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে মানছো, আল্লাহর হুকুম আহকাম মানার কারণে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেছেন গা। এই কারণে হুর, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি চলো, আমাকে যাইতেই হইব। কয়, আপনার জন্য যেহেতু মহব্বতের বান্দা, আল্লাহ তো আপনার উপর নারাজ না, এই নারাজ না হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য একটা জান্নাতি গাড়ি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এই গাড়িটা পাওয়ার পর গাড়ি দিয়া যখন হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হইব, হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে ওই ব্যক্তি বলবো, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর হুকুম আহকাম মানছি, জান্নাত পাওয়ার আশার জন্য আমি করি নাই। ওগো আল্লাহ, আমি শুধু তোমার দিদার লাভের জন্য করছি। ও আল্লাহ, তুমি আমার দিদার, তোমার দিদার লাভটা শুধু আমার দিলের মধ্যে দিতে চাইছিলা, এটাই আমি তোমার দেখাটা আমি চাই। আমার আল্লাহ কই, আল্লাহ কই বলে চিৎকার করব। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, ওই যে আমার আশিক যে আছে, আমার মহব্বতের বান্দা খুব মহব্বত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। এখন জান্নাতের মধ্যে আরাম আয়েশ ভোগ করব। এটা হলো নামাজ এবং ঈমান হওয়ার কারণে তার জান্নাতের অবস্থা, আল্লাহর সাথে সম্পর্কটা ভালো হইব। আর যদি আরো নামাজ পড়ি তাহলে কি হইব? নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পর আরেকবার যখন সে জামাতের সহিত আইসা যোহরের নামাজ আদায় করব, তখন যোহরের নামাজ এবং ফজরের নামাজ এর মধ্যবর্তী সময়ের মধ্যে যে সমস্ত গুনাহগুলো হয়েছে, ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন দেখবো যে যোহরের নামাজ আদায় হয়ে গেছে গা, আরেকবার যখন সে আসরের নামাজ পড়বে আইসা, আসরের এর মাঝখানে যে সময়টা ছিল, এই সময়ের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইগুলা কি করবেন? মাফ করে দিবেন। এখন দেখবো যে
আসরের নামাজ আদায় হইছে, মাগরিব, এমন ভাবে প্রত্যেক নামাজের পর সে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, এর 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং কাল কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ হিসাবে কবরের মধ্যে উঠাইবেন। সুবহানাল্লাহ। এখন নিষ্পাপ ব্যক্তিকে কি আল্লাহ তাআলা আযাব দিব? ওই নিষ্পাপ ব্যক্তিকে কি আল্লাহ তাআলা আযাব দিব? আযাব দিত না। আল্লাহ বলবেন, ফেরেশতা, এই যে ব্যক্তি আসছে তার কবরের মধ্যে তো শান্তির কথা বললাম, কত শান্তি হইব, আর যদি নিষ্পাপ না হইয়া যাইতে পারি কেমন শাস্তি হইব? অনেক শাস্তি না? অনেক শাস্তি ভোগ করতে হইব। এই জন্য আল্লাহর মহাব্বতের বান্দারা, আল্লাহ রাসূল আরো বলছেন, যখন কোনো মানুষ নামাজ আদায় করার জন্য মসজিদ থেকে বাহির হইছে, এখন ওই মসজিদ থেকে বাহির হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন এক ব্যক্তি আপনার বাড়ি থেকে যাওয়ার পথে যদি 5টা পুকুর থাকে, তাহলে এই 5টা পুকুর দিয়ে যদি গোসল করে যায়, তার শরীরে ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যখন কোন ঈমানওয়ালা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেন। তাহলে নামাজ পড়লে লাভ না? আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার দিব? কয়টা? জোরে বলেন। 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কবর নামের যে প্রথম মঞ্জিল আছে, প্রথম ঘাটি আছে, ওই ঘাটির থেকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে সে ডান হাতে আমলনামা পাইব। ডান হাতে আমলনামা পাওয়ার পর হাসরের ময়দানে ঘুরবো আর বলবো, ও আমার দোস্তরা, দেখো তো আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিছে। এই ডান হাতে আমলনামাটা একটু দেখো না, আল্লাহ কি লিখছে, এটা খুশি মনে বলবো। আর যদি নামাজ না আদায় করে, তাহলে বাম হাতে আমলনামা দিব, এদিক দিয়ে হাত ঢুকাইয়া পিঠ দিয়ে বাহির করে দিব। আল্লাহ রাসূল বলেন, হাত তো পিছনের দিক দিয়ে বাহির করে দিব, এখন দেখতে পারতো না। এখন না দেখার কারণে আল্লাহ তাআলা তার মাথাটা ঘুরাইয়া পিছন দিক দিয়ে ঘুরাই দিব, মুখটা ঘুরাই দিব, কেসা মারা ভাইয়া ঘুরাই দিব। এখন ঘুরাই দিলে সেই ব্যক্তিকে বলবো, হাসরের ময়দানে যখন করব, লোকজন বলবো, এই তোমার যে আল্লাহ তাআলা আমলনামা দিছে, সেই আমলনামাটা কি দিছে দেখি দেখি। কই না, আল্লাহ যে আমলনামা দিছে সেই আমলনামা দেখাইতে পারবো না, আমি দেখাইতে পারবো না। কেন? ওই আমলনামা তো ভালো আমলনামা না। এখন যদি নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দিছে। এখন মানুষের কাছে বলবো আর দেখবো যে দেখো দেখো আল্লাহ কি সুন্দর আমলনামা দিছে। লাভ না ভাই? লাভ। এখন দেখে দেব 4র্থ নাম্বার পুরস্কার কি দেব। 4র্থ নাম্বার পুরস্কার, যে পুল সিরাতের পুল পার হওয়ার জন্য 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, এই পুল যখন পার হইব, যেটা উঠতে গেলে 10,000 বছর, সুদা চলতে গেলে 10,000 বছর, নামতে গেলে 10,000 বছর, এমন হালত যখন হয়ে যাইব গা, এই পুলটা আবার কেমন চিকন হবে বলেন? চুল যেরকম চিকন আছে এর চাইতে আরো চিকন, হীরা যে ধার আছে এর চাইতে আরো ধারালো। এই পুল দিয়া যখন পার হয়ে যাইব, যখন নামাজি ওয়ালা হইব, এই নামাজি ওয়ালা যখন এই পুল দিয়া পার হয়ে যাইব, আল্লাহ রাসূল বলেন, ওই 30,000 বছরের রাস্তার দূরত্ব যে আছে, সেই 30,000 বছরের রাস্তার দূরত্বটা আল্লাহ তাআলা সাধারণ একটু চোখের মিটমিট করে যে একটু পলক মারে, এর থেকে আরো বেশি বিদ্যুৎ গতিতে সেই এই রাস্তাটা পার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর 5ম নাম্বার পুরস্কার,
পঞ্চম নাম্বার পুরস্কারের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে বলবেন, ওই যে নামাজি ওয়ালা আছে, সে তো নামাজ আদায় করছে, তার চেহারাটা সুন্দর সুন্দর দেখা যাইতেছে, তার অজুর অঙ্গগুলো চকচক করতেছে। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার হুকুম ছিল নামাজ আদায় করছ, আয় 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 আমার বান্দা, আমি তোকে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। তাহলে ভাই নামাজ পড়লে এমন লাভ পাওয়া যাবে। এখন নামাজের মতো কি করতে হইব? নামাজ আদায় করতে হইব। আমরা তো অনেকে আছে নামাজ পড়ে নামাজের মতো নামাজটা হয় না, নামাজের মতো নামাজটা আদায় হয় না। রুকুত যদি ইমাম সাহেব হুজুর একটু দেরি করে লাগ, ইমাম সাহেব এটা সুন্দর আইলসা দুনিয়ার কয় না ভাই, বলে খুব আইলসা মানুষ করে, এত রুকুর মধ্যে দেরি করে, সেজদার মধ্যে দেরি করে। হাই রে বেটা, রুকু সেজদার মধ্যে দেরি করতো না আল্লাহর কাছে, এটা কি মুরগি টুহুর দিব? টুকটুকায় যে খায় এরকম ভাবে। একটা ঘটনা বলি, যে দেখেন এক ব্যক্তি উঠানের মধ্যে ধান লাড়ছে, ধান লাড়ে না আমাদের এলাকার মধ্যে, এখন ধান লাড়ছে, ধান লাড়ার পর ওনার বিবি সাহেব বলতেছে, ধান তো লাড়া শেষ, তাহলে একটা কাজ করি, আমি গোসলটা কইরা আসি, আপনি ধানগুলা পাহারা দেন, মুরগি যেন না খাইতে পারে, মুরগি যেন না খাইতে পারে। এখন আচ্ছা যাও বিবি, তুমি গোসল করে আসো, পাহারা দিতেছি আমি। এখন পাহারা দিব, পাহারা দেওয়ার জন্য এখন বৈশা রয়েছে, হঠাৎ করে জোহরের আজান হয়ে গেছে গা। এখন আমি তো গোসলই করছি, ওযু গোসল সবই আছে, যেহেতু আছে এই উঠানের মধ্যে নামাজটা পড়া ফেলাই, পাহারা দেওয়া হয়ে যাব, নামাজও পড়া হয়ে যাব। এখন ওই ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে খাড়াইছে, আল্লাহু আকবার বলে যখন খাড়াইছে, সানাটাও পড়ছে, সূরা ফাতিহা যখন বলবো, ওই সময় দেখে ধান খাওয়ার জন্য মুরগি আইসা পড়ছে। ধান খাওয়ার জন্য যখন মুরগি আইসা পড়ছে, মুরব্বি চিন্তা করতেছে, হায় হায় আমার ধান খেয়ে বেড়াইতেছে, আমি এখন কি করব? নামাজও ছাড়তে পারতেছি না, এখন মুরগিও খেদাইতে পারতেছি না। এখন এই মুরব্বি সূরার সাথে আরেকটা সূরা মিলাইবো, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাই হেরার সাথে সাথে রুকুর মধ্যে চলে গেছে গা। রুকুর মধ্যে যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আযীম কয় নাকি, কি বলে বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম বলে। সুবহানা রাব্বিয়াল আযীম এই কথাটা যখন বললো, অনেক মুসল্লি আছে সুবহানা রাব্বিয়াল আযীম যখন বলে, অনেক সময় দেখা যায় সুবহান 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 বলে, বলে না? আমাদের পাশে একটা মামা আছে, বুঝছেন, আমাদের বাড়ির পাশে মামা লাগে। এই মামা যখন নামাজ পড়ে তখন দেখি যে রুকু সেজদা এত স্পিডে করে, তখন একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যেটা কই একটু কই, আমরা যেটা কই এটাই কই, কহ তাহলে কি কই মামা? কয় বাগনা বুঝাইতেছে, মামা আমি পড়ি রুকুত গেলে, রুকুত গেলে কি কই? রুকুত গেলে এমন ভাবে কই, তোমরা যেটা কই হেডেই কই, হেডেই কি এটাই কইনি, রুকুত গেলে কই সু সু সু, রুকুত গেলে কি কয়? সু সু সু। কই আমি সু সু কইছি যেটা, বুঝছেন, ওই যে সুবহানা রাব্বিয়াল আযীম কইবার সময় একটু একটু শব্দ হইছে, এমন করছে এইটাই মনে কয়। আচ্ছা কোন এই ব্যক্তি যদি 30 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়ে, এর নামাজ আদায় হইব? নামাজ আদায় হইল? সঠিক মতো আদায় হইল না। এখন এমন ব্যক্তি অনেক আছে, দেখা যায় নামাজ পারেই না, নামাজ সম্পর্কে খুব অজ্ঞ, নামাজ পড়তেই পারে না, এই অবস্থার মধ্যে আছে। তো ওই যে মুরব্বি কি করছে, ধান লাড়া দিছে, মুরগি খাই বেড়ায় পড়ছে, সূরা আরেকটা মিলাইছে, সূরা আরেকটা মিলানোর পর সাথে সাথে কি করলো, বলতেছে রুকুত গেল গা। রুকু থেকে উঠবার সময় আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলি না? মুরব্বি সুন্দর করে কয় সামি আল্লাহু লিমান হামিদা, জোরে চিৎকার করে বলছে যেন মুরগি জাগা, মানে হামিদা মুরগি যা। ওই ব্যক্তির নামাজ কি, নামাজের মধ্যে কি মন ছিল? তা নামাজের মধ্যে মন ছিল, মনটা নামাজের মধ্যে ছিল না। আমাদের বর্তমান জমানার মধ্যে এমনও মুসলমান আছে যারা নামাজ আদায় করে, নামাজ আদায় করবার আশাহিরা যদি একটু মশা কামড় দেয়,
দেখবেন যে মশা মারার যে একটা স্বরের শব্দ মাঝে মধ্যে, তাই না? আমার মসজিদের মধ্যে আসার সময় হঠাৎ করে গেছে কারেন্ট গেলে এক মুসল্লি, মানে ইয়াত ফুলবাড়িয়া থাকতে মুসল্লি হঠাৎ করে কারেন্ট যখন গেছে গা 1 রাকাত 2 রাকাত নামাজের মাঝখানে যায় না। অনেক সময় কারেন্ট যায় না, কারণ তো আমরা মাঝে মাঝে কইয়া এই শীতের দিন দিকে আসছে আর কি, মাঝে মাঝে আই আর কি, যায় না। এটা এমন হয়েছে না? এখন হঠাৎ করে কারেন্ট যখন গেছে গা, মুরব্বী দেখলো যে কারেন্ট চলে গেছে গা, সাথে সাথে নামাজের মধ্যে যদি কয় কামাইব, যদি কয় কারেন্টটা চলে গেছে গা হঠাৎ করে, এখন কারেন্ট চলে গেছে, হ্যাঁ কয় নামাজ হয়েছে। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো কথা বলে, নামাজের তাসবিহ তাহলিল ছাড়া কয়, তাই নামাজ থাকলো? এর মনটা কি ছিল? নামাজের মধ্যে ছিল। এর মন নামাজের মধ্যে ছিল না। নামাজের মধ্যে যদি মন না থাকে, আল্লাহর রঙে যদি তুমি রঙিন না হইতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে রাখছে না। দুনিয়ার মধ্যে তুমি অনেক কিছু পাইছো, দুনিয়ার মধ্যে এত সুন্দর বডি দিছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও যুবক, তোমাকে এত সুন্দর একটা বডি দিছি, আমি যে বডি, এত সুন্দর চেহারাটা দিছি, এত সুন্দর হাতগুলা দিছি, এই হাত দ্বারা তুমি কি করছো? আল্লাহ তাআলা যে জিজ্ঞাসা করে, তখন কি জবাব দিব? আল্লাহ তাআলা প্রশ্ন করবে হাসরের ময়দানের মধ্যে, এই যুবক, তোকে যে আমি হাত দিয়েছিলাম, এই হাত দ্বারা কি করছো? করলাম এই হাত দ্বারা কিছুই করছি না, গুনার কাছে করছি না, কিছুই করছি না। তখন বলবো যে দেখ, সিসি ক্যামেরা ফিট করে রাখছেন তো আল্লাহ, আল্লাহ দেখতেছেন আমরা আসছি যে, আল্লাহ দেখতেছে। কবে যে আল্লাহ কিছুই করি নাই, কিন্তু এই হাত দ্বারা মোবাইলের মধ্যে এটা টাচ দিছে আর সুন্দর সুন্দর নায়িকাদের চেহারা দেখছে, দেখছি না ভাই? আবার রাত্রে 12টার সময় কি করছে? চ্যাটিং করছে। কার সাথে? আপন বান্ধবীর সাথে আর কি, ক্লাসমেট, কিছু করার নাই, তাই না? এমন করছে, এমন ভাবে যখন তার সম্পর্ক হয়ে গেছে গা। এরকম যুবক আছে নাকি নাই? বর্তমানে টাচ মোবাইল সবার হাতে আছে, আমারও আছে, আমার মিশা কথা কইতে না, তা আমারও আছে। তো এক একজন এই টাচ মোবাইল চালানোর জন্য যদি আপনি ভালো পথে ব্যয় করেন, ভালো পথেই কিন্তু করতে পারেন, করতে পারতেন না? কিন্তু এই টাচ মোবাইলকে যদি ব্যবহার করে, এমন ব্যবহার করলো এই টাচ মোবাইল দ্বারা সে বিভিন্ন সময় গুনাহের কাজ করলো, লাভ হইল? গুনাহ হইল না? গুনাহ হয়ে গেল কা? রাতের পর রাত্র কাটায় দিতেছে, রাতের পর রাত্র, দিনের পর দিন কাটায় দিতেছে এই মোবাইলের মধ্যে, কিন্তু একটা বার সময় হয় না আল্লাহকে ডাকার জন্য, একটা বার সময় হয় না আল্লাহকে আল্লাহ বলে রাখার জন্য। কিন্তু দেখেন, আগের জামানার যে সমস্ত মানুষগুলা ছিল, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, এদের জিন্দেগির কেমন হালত ছিল? তাদের জিন্দেগির হালত ছিল, যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যেত গা, তাহলে কান্নাকাটি শুরু করে দিত। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কান্নাকাটি শুরু করে দিত। এক বুজুর্গ এক জায়গায় মাহফিলের মধ্যে গেছেন, মাহফিলের মধ্যে যাওয়ার পর হঠাৎই রাস্তার মধ্যে ওয়াক্ত হয়ে গেছে গা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে গা, কিন্তু জনমানবহীন, কোনো মানুষ নাই, নামাজের ওয়াক্ত বেশি সময় নাই, আর কিছু সময় আছে নামাজ পড়বো, কিন্তু জামাত পাইতেছি না, জামাতে নামাজ পড়বো আর লোক পায় না। বুজুর্গ কান্নাকাটি শুরু করছে পাহাড়ের মধ্যে বসে বসে, পাহাড়ের মধ্যে বসে বসে যখন কান্নাকাটি শুরু করছে, তখন ওই যে এলাকার হিন্দু ব্যক্তিরা ছিল, তারা আইসা হাইরা হুজুরের কাছে বলতো, হুজুর আপনি কাঁদতেছেন কেন? কয় বাবা রে, আমি আমার 40 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই আমি, আজকে আমার 40 বছর পর জামাত ছুইটা যাইব গা, আমার সাথে জামাতের লোকও নাই যে জামাতের সহিত নামাজ আদায় করব, এর জন্য আমি কান্নাকাটি করতেছি। বুজুর্গদেরকে ডাক দিয়ে বলেন, ও বুজুর্গ, বুজুর্গ আমাদেরকে কেন কান্নাকাটি করতেছেন? কান্নাকাটির কোনো প্রয়োজন নাই, আপনি এর জন্য কান্নাকাটি করতে হইব না। আমরা 5 জন মানুষ আছি আপনার সাথে, এখনই কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতেছি, মুসলমান হইয়া আপনার সাথে জামাতের সহিত নামাজ আদায় করব। আল্লাহু আকবার।
এটা ছিল তাদের জিন্দেগীর হালত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার হালত কেমন ছিল? ওনার হালত দেখলে দেখা যায় যে মাঝে মাঝে উনি নামাজের মধ্যে চিল্লাফেলা কান্নাকাটি করতেন, এত জোরে কান্নাকাটি করতেন বলার বাহিরে। ইমাম জয়নুল আবেদিন নামে একজন ব্যক্তি ছিল, উনি যখন ওযু করতেন, ওযু করে যখন ঘরের মধ্যে ঢুকতেন তখন উনি কান্নাকাটি শুরু করতেন। ওনার বিবি বলতেন, কি ব্যাপার, আপনি কান্নাকাটি করেন কেন? আপনি কিসের জন্য কান্নাকাটি করেন? করে আমি কান্নাকাটি এর জন্য করতেছি যে আমি এখন যার সামনে দাঁড়াইব সে তো এই রাজা, সমস্ত পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। এই জমিনের মালিকের কাছে আমি যে খাড়াইব, হাতটা বাঁধবো, এখন আমি যে কেরাত গুলা পড়বো, আমি যে তার সাথে কথা বলবো, এখন কোন সময় আমার কথাগুলো আল্লাহকে শুনবো নাকি, এই চিন্তা করতেন। এই চিন্তা করতে করতে তাদের কান্না চলে আসতো। হাজরিন, আমাদের সেই কান্নাটা আসে না। এই কান্নার জিনিসটা চলে গেছে আমাদের থেকে। আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার হালত ছিল, উনি যখন ওযু করতেন, ওযু করার সময় যদি ওযু করে মানুষের তার পাশে অনেক সময় দেখে ফেলাইতেন ওযুর সাথে মানুষের গুনাহ ঝরে পড়ে যেতেছে। এটা দেখতেছেন এক ব্যক্তির ডাইকে বলে, তুমি আর চুরি করো না। হুজুর আপনি কিভাবে জানলেন আমি চুরি করছি? ওই যে তোমার ওযুর সাথে পানি যাইতেছে, যে শরীর গুনাহগুলো ঝরে যাইতেছে। এরকম ভাবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন আসর নামাজ আদায় করছেন মসজিদের মধ্যে। মুয়াজ্জিন সাহেব নামাজ আদায় করাইছেন, নামাজ পড়াইছেন। মুয়াজ্জিন সাহেব সূরাতুল জিলজাল পড়াইছে। সূরা জিলজাল যখন পড়াইছে, নামাজ আদায় হইছে। নামাজের পর সকলেই চলে গেছে গা। ওনার খাদেম পিছনে বইসা রয়েছে, দেখতেছে হযরত মনে হয় তাসবিহ তাহলিল পড়তেছে, কিছুক্ষণ পরে যাইব, তাহলে একটু অপেক্ষা করে হযরতের সাথে পরে একবারে যাইবো। দেখে যে অনেক অপেক্ষা করতে হইব, তারপরে খাদেম চলে গেছে গা। খাদেম চলে যাওয়ার পর আবার যখন মসজিদে ফজর আজান দেওয়ার জন্য আসবো, ফজর আজান দেওয়ার জন্য যখন আসছে, আয়েশা দেখে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, গো আল্লাহ, তুমি যে বলছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, প্রত্যেকটা যাররা যাররা পরিমাণের জন্য তোমার কাছে হিসাব দিতে হইব। প্রত্যেকটা যাররা যাররা পরিমাণের যে আমলটা করব সেই আমলের জন্য তুমি তার প্রতিদানও দিবা, গুনাহ ধরবা, সব কিছুই যে ধরবা। আমি ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার কাছে কি জবাব দিব? এই বলে চিৎকার করতেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন আমির ছিলেন, এই দেশটাকে শাসন করছেন। ওই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢুকে আচমকাই কান্নাকাটি শুরু করছে। এমন কান্নাকাটি করতেছে, উনার কান্না দেখে বিবি সব কান্নাকাটি করতেছে, উনার সন্তানরা কান্নাকাটি করতেছে, উনার ঘরের মধ্যে আরো যারা ছিল সবাই কান্নাকাটি শুরু করছে। এখন বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কিসের জন্য কাঁদতেছেন সেটা তো বললেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বিবিরে আমি এর জন্য কাঁদতেছি। কিসের জন্য জানো নাকি? ওই যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াইতে হইব, আল্লাহ যদি বলেন, ওই উমর ইবনে আব্দুল আজিজ, তুমি দুনিয়ার মধ্যে থেকে কি করছো, কি জবাবটা আমি দিব, এই জবাবের কারণে আমি কান্নাকাটি করতেছি। এই বইলা ওই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে আবার অজ্ঞান হয়ে গেছে। এমন তাদের কান্না ছিল, কান্নার অজস্র ধার ছিল। কিন্তু আমাদের ভিতরে কান্না নাই। আমরা মাহফিলে আসছি, এখানে দেখা যাবে হাসির ভাগ বেশিরভাগ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যদি একটু চোখের এক ফোঁটা চোখের পানি ফেলায়, এই এক ফোঁটা চোখের পানির কারণে সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে হেফাজত হয়ে যাব। তা আমাদের কান্নার জিনিস নাই।
নবী আলাইহিস সালাম রাতের পর রাত্র কাটায় দিছে, নামাজ পড়তে পড়তে কাটায় দিছে, আল্লাহর কাছে দোয়া করতে করতে কাটায় দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন অবস্থা ছিল যে উনি রাত্রের বেলা এমন কান্নাকাটি করতেন, কান্নার কারণে উনার চক্ষু দিয়ে কালো হয়ে গেছে গা, কালো হয়ে গেছে গা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের এই দিক দিয়ে কালো হয়ে গেছে গা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত জিনিস দেখা একজন ব্যক্তি এসে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার যে চোখে কালো হয়ে গেছে গা, আপনি তো জমানার বাদশাহ, আমিরুল মুমিনিন, এর জন্য একটু ওষুধ ব্যবহার করেন, দাগগুলা সইলে যাবো গা। তখন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে যখন আল্লাহ প্রশ্ন করব, ও উমর, তুমি দুনিয়ার মধ্যে থেকে কি করছো, আমার জন্য কি করতে পারছিলা? তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ দেখো ওই যে চোখের কালা দাগগুলা আছে, এই দাগগুলা দেখায়া আমি আল্লাহর কাছে মাফ চাইব। এদের চাহনি এতটুকু ছিল, কিন্তু আমাদের ভিতরে এতটুকু চাহনি নাই। দুনিয়ার খেল তামাশা সমস্ত দিক থেকে কি চলে আসছে। এখন এই মাহফিলের মধ্যে আসছি আমরা কয়েকটা মানুষ, অথচ এই মানুষগুলা যে এলাকার মধ্যে কি কম আছে? মনে হয় না কম নাই। এই যে বাজার হয়েছে মনে হয়, হ্যাঁ বাজার আছে, এই যে বাজারের মধ্যে যাইবেন কে দেখবেন হাজার হাজার মানুষ, হাজার অনেক মানুষ, 100-200 মানুষের কমপক্ষে নাকি। এই যে মানুষগুলা আছে, এই মানুষগুলা বাজারের মধ্যে থাকতে পারতেছে, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিছে। তাদের অন্য কিছু ভালো না। আজকের এই মাহফিলের দিনেও ব্যবসা করতে হইব, ব্যবসা প্রধান, আমার দুনিয়া আমার প্রধান, এটা দুনিয়া প্রাধান্য দিয়ে দিছে এখানে। অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যা কিছুই করেন, দুনিয়ার মধ্যে যা কিছুই করেন, এত টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ আপনি যা কিছুই করলেন, এগুলো কি আপনার সাথে যাইবো? বলেন সাথে যাইবো? এইগুলো অর্থ কইরা যদি এইগুলা সুন্দর করে যদি কোন, ও আজরাইল, আমি তো অমুক ধনী ব্যক্তি ছিলাম, আমি তো ওই আওয়ামী লীগের নেতা ছিলাম, আমি তো ওই বিএনপির নেতা ছিলাম, আমি তো সেই জাতীয় পার্টির নেতা ছিলাম, আমি সেই জামাতে ইসলামের নেতা ছিলাম, আমি অমুক পার্টির নেতা ছিলাম, এখন একটা কাজ করো, আমি তোমাকে এতটুকু টাকা দিতেছি আর হুমকি দিয়ে দিতেছি, যাও আমাকে তুমি ছেড়ে দাও। জান কবজ করতো না, না কবজ করবো না, তখন কি করব? নেতা ছিলা, নেতার খেতা শেষ করে দিব ওই সময়, তাই না? পাওয়ার ছুটে দিব, পাওয়ার পাওয়ার। কাল কিয়ামতের ময়দানে ধরবেন আর বলবেন, ওই নেতা নেতাগিরি করে কি করছো? আল্লাহর কাছে বলবো, আল্লাহ সমাজের মধ্যে আমি নেতা হইছিলাম, এমন নেতা হইছি যে তোমাদের সমাজের মধ্যে মানুষগুলো সুন্দর করে বসবাস করতে পারে, মানুষের সেবা করছি, জনসেবা করছি, আমি এমপি হইছিলাম, জনসেবা করছি, আমি মেম্বার হইছিলাম, চেয়ারম্যান হইছিলাম, আমি জনসেবা করছি, বিভিন্ন কিছু করছি, এটা বলবো। আল্লাহ কইব, না না, তুমি এই জনসেবাগুলা তোমার জন্য তুমি করো নাই, এগুলা তুমি করছো, মানুষই তোমাকে বড় নেতা বলবো, মানুষই তোমাকে এমপি বলবো, চেয়ারম্যান বলবো, এই বইলে না তুমি এই সমস্ত কিছু করছো। এখন তো তুমি পথ তুমি পায়ে ফেলাইছো, যাও যাও জাহান্নামে যাও, জাহান্নাম। তখন জাহান্নামে নিবে আর বলবো, বড় বড় আওয়াজ দিয়ে যে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে, সেই জবানটা কাইটা ফেলাইবো আল্লাহ তাআলা। কোরআনের বিরুদ্ধে যে কথা বলতো, সেই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার সেই জবানটা কাইটা ফেলাইবো আর বলবো, আজকে তোমার আওয়াজ কোথায়, আওয়াজ কোথায়? যখন মৃত্যু হয়ে যায়, মানুষের মাথার এই জায়গায় একটা বান দেয়, মাঝখানে একটা বান দেয়, এই পাওয়ার গুড়ানির মধ্যে যখন বান দেয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতা দেখতো তার কথাগুলো আজকে কই গেছে, দেখায় দেখায় বলে, তোর হাতের জোর কই? এই হাত দ্বারা যে বিভিন্ন সময় বিভিন্ন কাজগুলা করতে, এইগুলা কোথায়? এগুলা কাজ কোথায়? জবান দ্বারা যে অনেক সময় বলতে অমুকের অমুক, এইটা হিনে করে নেবে, আজকে সেই জবানটা কোথায়? এই জবানের মধ্যে তালা লাগায় দিব, ওই সময় কথা বলতে পারবো? এই জন্য মৃত্যুর পূর্বে ঈমানকে সংশোধন করা মুসলমান,
ঈমান যদি সংশোধন না করতে পারো, সমাজ যদি ইসলামী না করতে পারো, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠা না করতে পারো, মনে রাখো এই দ্বীন যদি না প্রতিষ্ঠিত করতে পারো, লেনিনের আদর্শ, গণতন্ত্রের আদর্শ যদি নয় মরো, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব, হাজারো হাজারো চুরির গুনাহ নিয়ে বাইর হইব, হাজারো হাজারো ডাকাতির গুনাহ নিয়ে বাইর হইব, এগুলো বাইর হয়ে যাব, সব প্রকাশ পেয়ে ফেলাইব, তাই না? এগুলো সব প্রকাশ পেয়ে ফেলাইব। ক্ষমতার কোনো কিছু কি কাম হইব? আচ্ছা বলেন, ক্ষমতাতে কিছু কাজ হইছে? পলায় তুজার লাগে গা, কি লাভ হইছে? এই ক্ষমতাগিরি কি লাভ হইছে? জুলুম করে কি লাভ হইছে? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কি লাভ হইছে? যে আলেমদেরকে বলছিল খেলা হবে, সেই খেলাওয়ালা কি হয়ে গেছে গা, বোরকা পরে বাড়িয়ে যেতেছে। আজকে কি থাকতে পারছে? থাকতে পারে নাই গা। যারা বলছিল ওলামায়ে কেরামের জিহ্বা কেটে ফেলবো, হাত ভেঙে ফেলবো, আজকে তারা কোথায়? তারা তো আজকে পালানোর জায়গাও পাইতেছে না। মনে রাখেন, ক্ষমতা কোনোদিন সারা জীবন থাকতো না, ক্ষমতা সারা জীবন থাকতো না। আজকে যে যত কিছুই করেন, এক আল্লাহর জন্য করেন। সমাজের মধ্যে নেতাগিরি করতেছেন, আল্লাহর জন্য করেন। ইসলাম ছাড়া কোনো রাজনীতি চলে না। ইসলাম থেকে বিরোধিতা কইরা যদি কোনো রাজনীতি করে, তাহলে মনে করবেন ওই ব্যক্তির রাজনীতি কিছুই হইল না, কাজে আসবো না, কোনো কাজে আসবো না। এই সেকুলার রাজনীতি ধরে এরা বলবো যে নে তোর পুতলা বানায় দেয়া দিল মুখের মধ্যে, নে তুই লিয়ে জায়গা, এই কি হইব? কামাইব? এই জন্য দোস্ত, যে যেটাই করুক, আমার দল বেশি বড় না, আমি আওয়ামী লীগ করলাম না, বিএনপি করলাম না, জাতীয় পার্টি করলাম, কিছু করার দরকার নাই। আমি রবকে মানলাম, সেটাই আমার দেখতে হইব। আমি আমার রবের সাথে সম্পর্ক রাখতে হইব, সেটাই মানতে হইব। আমার রবকে যদি নিয়ে মানি, আমি রব বলবেন তুমি যেটাই করো, কিন্তু নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করছো, আইসা বলবেন যে হাই দেখো আমার বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ কইরা ফেলাইছে, এখন গিয়া হাত তুলছে আর মাফ চাইতেছে, আল্লাহ গো আমারে মাফ করে দাও। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা দেখো, সে একটা বার শুধু হাত তুলে আল্লাহ বলে ডাক দিছে, তার নাকের ডগার মধ্যে পানি আসার পূর্বে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যাও যাও, তাকে আমি রব মাফ করে দিলাম। এই জন্য দোস্ত, আমাদের ঈমানকে তরতাজা করা দরকার, আমাদের ঈমানকে সংশোধন করা দরকার। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতের সহিত আদায় করতে হইব। এই যে মসজিদের মধ্যে টাইস করছে, মসজিদ চাইছে যে টাইস করে দেন, টাইস করবার লাগে চাইছেন, টাইস চাইছে, কি চাই মসজিদে? আমার খাওয়ান এনে দিয়ে চাইছে, ফ্যান চাইছে, এসি চাই, এগুলো চাই, কিছুই চাই না। মসজিদ চাই, মুসল্লি চাই। মসজিদ কি চাই? মুসল্লি। আজান হয়ে যায়, বাড়িতে গিয়ে বয়ে থাকলে কাম হইতো না, কই আসতে হইব? মসজিদে আইসা পড়তে হইব, তাই না? মসজিদ কি দলাদলির জায়গা না কি দেয়া? এর কি নাম লেখা আছে? যারা আওয়ামী লীগ করে হেরাই আইব, যারা বিএনপি করে হেরাই আইব, আর কি হয়তো তুমি নাম লেখা আছে? না, মসজিদে আমরা সবাই এক। ইসলামের সময় আমরা এক, কোরআনের সময় আমরা এক, হাদিসের সময় আমরা এক, নবীর অপমানের সময় আমরা এক, আমাদের আল্লাহ এক, রসুল এক, আমাদের কাবা এক, আমার সমস্ত সবকিছুই এক। ওই সময় সবাই মুসলমান, আমরা এক, ঠিক না বেঠে? তখন আমাদের সমস্ত মানুষ আমরা এক হয়ে যাবো গা। আল্লাহর জন্য করে বলবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই সমস্ত কথাগুলো বললাম মানার, বুঝার এবং আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।